স্বামীর মন পাওয়ার কৌশল আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে। একটা নারীর আসলে জন্ম হয় শুধুমাত্র তার স্বামীকে আনন্দিত করার জন্য। আমরা যদি সৃষ্টির শুরুটা একটু খেয়াল করি তাহলে কিন্তু বিষয়টা একদম পরিষ্কার হয়ে যায় সবার কাছে। হাওয়া আলাইসাল্লামকে কিন্তু প্রথমে সৃষ্টি করা হয়নি। আদম আলাইসাল্লামকে যখন সৃষ্টি করা হলো, কিছুদিন যাওয়ার পরে যখন আল্লাহ তাআলা বুঝতে পারলো সে একাকিত্ব ফিল করছে, তার একা একা সময় ভালো কাটছে না, সে খারাপ আছে, তখন কিন্তু তার একাকিত্ব দূর করার জন্য হাওয়া আলাইসাল্লামকে সৃষ্টি করা হয়েছিল। আদম আলাইসাল্লামের মনোরঞ্জনের জন্যই মূলত হাওয়া আলাইসাল্লামকে সৃষ্টি করা হয়েছিল। অর্থাৎ পুরুষের মনোরঞ্জন করা অথবা আপনার হাজব্যান্ডকে ভালো রাখা, তার খেয়াল রাখা, কিংবা আল্লাহ তাআলা আপনাকে যে পুরুষটা হালালভাবে আপনার জীবনে এনে দেবে, শুধুমাত্র ওই পুরুষের মনোরঞ্জন করার জন্যই আপনাকে এই পৃথিবীতে আনা হয়েছে। কোনো পুরুষকে মানসিক রোগী বানানোর জন্য আপনাকে এই পৃথিবীতে আনা হয়নি। কোনো পুরুষের ওপর অমানবিক অত্যাচার, নির্যাতন এগুলো করার জন্য কোনো নারীকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে সৃষ্টি করেননি। একটা পুরুষের ওপরে, আপনার হাজব্যান্ডের ওপরে রাগ দেখানোর জন্য আপনাকে সৃষ্টি করা হয়নি। প্রত্যেকটা নারীর এই কথাটা জানা উচিত এবং খুব ভালোভাবে বুঝে মনের মধ্যে গেঁথে রাখা উচিত, মাথায় সেভ করে রাখা উচিত। আপনাকে, একটা নারীকে এই পৃথিবীতে তার স্বামীর সাথে খারাপ ব্যবহার করার জন্য বা তার উপরে রাগ দেখানোর জন্য, তার উপরে খবরদারি করার জন্য এই পৃথিবীতে সৃষ্টি করা হয়নি। তাকে সৃষ্টি করা হয়েছে এই পৃথিবীতে যেন সে তার স্বামীর মানসিক শান্তিটা পরিপূর্ণভাবে দিতে পারে, সে যেন তার হাজব্যান্ডকে ভালো রাখতে পারে, তার মনটাকে রঞ্জিত রাখতে পারে। এখন আপনি যদি মনে করেন যে আপনি আপনার হাজব্যান্ডকে উঠাবেন আর বসাবেন, আপনি আপনার হাজব্যান্ডকে নির্যাতিত করবেন, তার কথা আপনি শুনবেন না, বরং আপনার কথাই তাকে শুনে চলতে হবে, আপনার জন্য যদি আপনার হাজব্যান্ডের চোখ থেকে কখনো পানি বের হয়, আপনি যদি আপনার হাজব্যান্ডকে কষ্টে রাখেন, তাকে যদি আঘাতের ওপর আঘাত দিয়ে দিনগুলো পার করান, তাহলে আপনি নিজেকে একবার প্রশ্ন করেন আর নিজে একটু ভালো করে বুঝেন যে আপনি তাহলে আল্লাহর কাছে কতটা ভালো থাকবেন এবং আপনি কতটা আল্লাহর কাছে প্রিয় হয়ে থাকতে পারবেন বা কতটা অপ্রিয় হবেন। নিজের কাছে নিজেকে প্রশ্ন করলে কিন্তু আপনি এর উত্তরটা খুব স্বাভাবিকভাবেই পেয়ে যান। বর্তমান সময়ের আপনারা যারা স্পেশাল কিছু নারী, আপনাদের অভিযোগ থাকে স্বামীর মন পাওয়া বড় কষ্টের, স্বামী তো আর ভালোবাসে না। আরে বোন, তুমি যদি তোমার স্বামীর ওপরে অত্যাচার করো, তুমি যদি তোমার স্বামীকে খারাপ রাখো, তার ভালো লাগা ভালো মন্দ কোনো কিছুর খোঁজ খবর না রাখো, তাদের ওপর তুমি তাবিদার করো, জোর জুলুম করো, তাদের সাথে তর্ক বিতর্কে জড়াও, তাহলে কোন স্বামী আছে, কোন পুরুষ এত বোকা যে তোমার উপরে পড়ে থাকবে, তোমাকে ভালোবাসবে? তোমার দায়িত্ব তোমার স্বামীকে ভালো রাখা, তার মনটাকে রঞ্জিত করে রাখা, তার মানসিক শান্তিটা তাকে দেওয়া। আর এটা না করে তুমি যদি অন্য কিছু করো, তার মানসিক শান্তি আরও কেড়ে নাও, তাকে মানসিকভাবে রোগী বানিয়ে দাও, তাহলে তো তুমি স্বামীর মন পাবে না, এটাই স্বাভাবিক। আর স্বামীর মন পাইতে হলে তোমাকে তোমার স্বামীর মানসিক শান্তির কারণ হইতে হবে। আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার। আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন এবং বেশি করে শেয়ার করুন।